বর্তমান যুগে অবসর মানেই যেন স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা। বাসে, অফিসে, কাজের ফাঁকে কিংবা খাওয়ার টেবিলে সব জায়গায় যেন আমাদের চোখ আটকে থাকে মোবাইলের নীল আলোয়। লক্ষ্যহীনভাবে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ফিড স্ক্রল করে যাওয়াকেই বলা হয় ডুম স্ক্রলিং। আপাত দৃষ্টিতে এটি বিনোদন মনে হলেও ধীরে ধীরে তা ভয়ঙ্কর নেশায় পরিণত হচ্ছে। আমাদের মস্তিষ্ক যখন নতুন বা মজার কিছু দেখে তখন সেখানে ডোপামিন এবং সেরোটোনিন নামক হরমোন নিঃসৃত হয়। অনেকটা প্রিয় গান শোনা এবং চকলেট খাওয়ার মতো অনুভূতি। এই সাময়িক ভালো থাকার তৃষ্ণায় আমাদের বাধ্য করে ফোনের স্ক্রিন ব্যবহার করতে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা মহামারী আকার ধারণ করেছে। এই ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পাওয়া অসম্ভব নয়, তবে কিছু কৌশল অবলম্বন করলে জীবন হতে পারে আবারও ছন্দময়। কাজ বা বিশ্রামের সময় ফোনটি অন্য ঘরে বা পাশের টেবিলে রাখা উচিত। ফোন থেকে দূরে থেকে পরিবারকে সময় দেয়া বা হাঁটাহাঁটি করা বা ব্যায়াম করা উচিত। এতে মস্তিষ্ক বিশ্রামের সুযোগ পাবে। একঘেয়েমি কাটাতে স্ক্রল না করে বাস্তব জীবনের শখগুলোতে মন দেওয়া উচিত। ফোনের স্ক্রিনে বই না পড়ে প্রিন্টেড বই পড়া যেতে পারে। সময় দেখার জন্য ফোনের বদলে হাতের ঘড়ি এবং অ্যালার্মের জন্য টেবিল ঘড়ি ব্যবহার করাও যেতে পারে। ছোটবেলার ছবি আঁকা বা ডায়েরি লেখার অভ্যাসগুলোকে এক্ষেত্রে ঝালিয়েও নিতে পারেন। ফোন হাতে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আমি এখন কেন ফোনটি হাতে নিলাম? যদি কোনো সুনির্দিষ্ট কারণ না থাকে তবে ফোনটি রেখে দেওয়া উচিত। নিজের আচরণের উপর নিয়ন্ত্রণ আনলে অযাচিত স্ক্রলিং অনেকাংশেই কমে যায়। বাড়ির নির্দিষ্ট কিছু জায়গা যেমন খাওয়ার টেবিল, বাথরুম বা শোয়ার ঘরকে মোবাইল ফ্রি জোন ঘোষণা করে দেয়া যেতে পারে। বিশেষ করে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন দূরে রাখার অভ্যাস করা উচিত। ঘুম থেকে উঠেও প্রথমেই ফোন ব্যবহার না করা যেতে পারে, বরং এক্ষেত্রে সারাদিন কেমন কাটবে তা গুছিয়ে নেওয়া অত্যন্ত কার্যকর। সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। ফোনের ডিসপ্লেতে রঙিন মুডের বদলে গ্রে স্কেল বা সাদা কালো ব্যবহার করা যেতে পারে। এতে অ্যাপ থেকে আকর্ষণ কমে যায় এবং দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের আগ্রহ হারিয়ে যায়। ডুম স্ক্রলিং এর আসক্তি কাটানো রাতারাতি সম্ভব নয়, তবে সচেতনতা এবং ইচ্ছা শক্তি থাকলে ধীরে ধীরে এই ডিজিটাল বন্দিদশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রুবায়েত তানজুম, দেশ টিভি।